নমস্কার বন্ধুরা, স্বাগত জানাচ্ছি দেবকাহিনী আরেকটা নতুন পৌরাণিক ভিডিও নিয়ে। আজকে এই ভিডিওতে আপনাদের শোনাবো আরেকটি গ্রিক মাইথোলজির ইন্টারেস্টিং কাহিনী। গ্রিক মাইথোলজিতে দেবতাদের প্রধান হচ্ছেন জিউস। জিউসের স্ত্রীর নাম ছিল ডিমিটার। এই ডিমিটার হচ্ছেন কৃষিকাজ এবং উর্বরতার দেবী। ডিমিটারের কৃপায় সারা পৃথিবী শস্য শ্যামলা হয়ে ওঠে, পৃথিবীতে গাছপালার জন্ম নেয়, আর তার কৃপাতেই মানুষ শস্য উৎপাদন করে খেতে পেয়ে বেঁচে থাকে। জিউস এবং ডিমিটারের একজন কন্যা ছিল, যার নাম ছিল পারসেফনি। এই পারসেফনি ছিল অসাধারণ সুন্দরী রমণী। সে মায়ের সৃষ্টি করা প্রকৃতির মধ্যেই বড় হতো। প্রকৃতির মধ্যে ফুটে থাকা বিভিন্ন রং বেরঙের ফুলের মধ্যেই সে যেন মায়ের উষ্ণতা অনুভব করত। এইভাবেই প্রকৃতির সঙ্গে বড় হচ্ছিল পারসেফনি। এই পারসেফনিকে দেখে পছন্দ হয়েছিল পাতাল লোকের দেবতা হেডেসের। হেডেস ছিলেন জিউসের ভাই। পারসেফনিকে যে তার পছন্দ, এই কথা তিনি জিউস এবং ডিমিটারকে জানিয়েছিলেন। হেডেসের সঙ্গে পারসেফনির এই সম্পর্কে জিউস রাজি থাকলেও ডিমিটার কিন্তু একদম এই সম্পর্কে রাজি হননি। ডিমিটার চায়নি যে তার মেয়ে পাতাল লোকে যাক, কারণ একবার যে পাতাল লোকে যায় সে আর কখনো ফিরে আসে না। ডিমিটার হেডেসকে ওয়ার্নিং দিল, যদি সে কখনো পারসেফনির সঙ্গে কোনো সম্বন্ধ করার চেষ্টা করে তার ফল হবে কিন্তু ভয়ানক। একদিন পারসেফনি সে ফুলের বাগানে ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ পায়ের নিচের মাটি উঠল কেঁপে। কিছুক্ষণের মধ্যেই ধরিত্রী দুভাগে ভাগ হলো। এক বিশাল ফাটলের সৃষ্টি হলো। সেই ফাটল থেকে চারটি বিশাল কালো রঙের ঘোড়ার টানা রথ বেরিয়ে এলো। সেই রথের মধ্যে ছিলেন পাতাল লোকের দেবতা হেডেস। পারসেফনি কিছু বোঝার আগেই হেডেস পারসেফনিকে টেনে তুলল রথে। তারপর সেই রথ ছুটিয়ে সেই গর্তের মধ্যে প্রবেশ করে পৌঁছে গেল পাতাল লোক। জিউস সবটাই জানত, কিন্তু সে একদম চুপ রইল। ওদিকে ডিমিটার মেয়েকে খুঁজে না পেয়ে চারিদিকে খোঁজাখুঁজি শুরু করল। এই পুরো ঘটনার সাক্ষী ছিল সূর্যদেব হেলিওস এবং জাদুবিদ্যা ও রাতের দেবী হেকেটি। হেকেটি নামটা কি আপনাদের শোনা লাগছে? রবীন্দ্রনাথ তার নতুন বউঠান কাদম্বরী দেবীকে হেকেটি নামে ডাকত। ডিমিটার যখন অনেক খোঁজাখুঁজি করে তার মেয়েকে খুঁজে পাচ্ছিলেন, তখন হেকেটি ডিমিটারকে বললেন সে যেন হেলিওসের কাছে যায়, কারণ হেলিওস এই সব ঘটনা জানে। কিন্তু কোনো বিপদে পড়ার ভয়ে হেলিওস তার মুখ বন্ধ রেখেছে। হেকেটির কথা শুনে ডিমিটার গেলেন হেলিওসের কাছে। হেলিওস যা ঘটনা সে দেখেছে সবটাই বলল ডিমিটারকে। যখন ডিমিটার জানলো যে হেডেস তার মেয়েকে কিডন্যাপ করে নিয়ে গেছে পাতাল লোকে, তখন সে গেল ভয়ঙ্কর রেগে। ডিমিটার এতটাই রেগে গেল যে তার কৃপা দৃষ্টি থেকে বঞ্চিত হলো মানব সভ্যতা। প্রকৃতির ভারসাম্য নষ্ট হওয়া শুরু হলো, গাছপালা সবকিছু মরতে শুরু করলো। মানুষের মধ্যে শস্যের অভাবে হাহাকার শুরু হলো, দুর্ভিক্ষে মারা যেতে লাগলো মানুষেরা। মানব সভ্যতার এই বিপদ দেখে দেবতারা প্রমাদ গণলেন। তারা সিদ্ধান্ত নিলেন এই সমস্যার একটা বিহিত হওয়া দরকার। তাই তারা জিউসকে অনুরোধ জানালেন এই সমস্যাটার একটা মীমাংসা খুঁজে বের করতে। তখন জিউস তিনি ডিমিটার এবং হেডেসকে এক আলোচনা সভায় ডাকলেন। সেখানে উপস্থিত ছিল সকল দেবতারা। সেই আলোচনা সভায় এই সিদ্ধান্ত হলো যে যদি পারসেফনি চায় মায়ের কাছে ফিরে আসতে, তাহলে হেডেস বাধ্য থাকবে পারসেফনিকে ডিমিটারের কাছে ফিরিয়ে দিতে। কিন্তু যদি পারসেফনি না চায় ফেরত আসতে, তাহলে ডিমিটার কিন্তু তাকে ফেরত আনার জোর করতে পারবেন না। এই সিদ্ধান্ত হওয়ার পর হেডেস একটা চক্রান্ত করলো। সে ডালিমের 6টা দানা খেতে দিয়েছিল পারসেফনিকে। পাতাল লোকের নিয়মে যে কেউ যদি পাতাল লোকের খাবার একবার খায়, তাহলে সে পাতাল লোক থেকে আর বেরিয়ে আসতে চায় না। আর দেবতারাও যে পাতাল লোকের খাবার খেয়েছে তাকে আর ফেরত দেয় না। ডালিমের সেই 6টা দানা খেয়ে পারসেফনি যেন পাতাল লোকের ওপর আসক্ত হয়ে পড়ল। এরপর যখন পারসেফনিকে নিয়ে আসা হলো সকলের সামনে, সে কিন্তু মায়ের কাছে ফেরত যেতে অস্বীকার করলো। সে চাইলো সে তার স্বামী হেডেসের কাছেই রয়ে যাবেন পাতাল লোকে। পারসেফনির সিদ্ধান্ত মতো সে রয়ে গিয়েছিল পাতাল লোকে। ওদিকে মা ডিমিটারের রাগ কিন্তু কমছিল না। মেয়ের শোকে সে তার কৃপা দৃষ্টি সরিয়ে নিয়েছিল মানব সভ্যতার ওপর থেকে। আর তার এই রাগের কারণে গোটা পৃথিবী বরফে ঢেকে গেল। এমন সময় মানব সভ্যতাকে রক্ষা করতে দেবতাদের পরামর্শে জিউস সিদ্ধান্ত নিলেন যে যেহেতু পারসেফনি 6টা ডালিমের দানা খেয়েছে, তাই বছরে 6 মাস সে থাকবে পাতাল লোকে স্বামী হেডেসের কাছে, আর বাকি 6 মাস সে থাকবে মা ডিমিটারের কাছে। যে 6 মাস পারসেফনি মা ডিমিটারের কাছে থাকতো, তখন মায়ের আনন্দের শেষ থাকতো না, আর সেই সময়টা গোটা পৃথিবী সবুজে ভরে উঠতো।
মাঠ ঘাট শস্য শ্যামলা হয়ে উঠত আর মানুষ আনন্দে বাঁচতে পারত। আর বাকি 6 মাস যখন হেডেসের কাছে থাকতো পার্সিফোনি, তখন মেয়েকে হারানোর শোকে মা ডিমিটার থাকতো শোকে বিহ্বল হয়ে। এই 6 মাস সারা পৃথিবী বরফে ঢেকে রাখতো, কোনো শস্য ফসল ফলতো না। এই কারণেই যে 6 মাস ডিমিটারের কাছে থাকতো পার্সিফোনি, সেই 6 মাস হতো বসন্তকাল অর্থাৎ স্প্রিং এবং গ্রীষ্মকাল অর্থাৎ সামার। আর যে 6 মাস পার্সিফোনি থাকতো স্বামী হেডেসের কাছে, সেই সময় মায়ের শোকের কারণে গোটা পৃথিবী বরফে ঢেকে যেত। সেই 6 মাস পৃথিবীতে হলো অটম এবং উইন্টার বা শীতকাল। প্রিয় বন্ধুরা, পার্সিফোনি এবং হেডেসের এই কাহিনী আপনাদের কেমন লাগলো নিচের কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। সেই সঙ্গে যারা চ্যানেলটিতে নতুন বা এখনো সাবস্ক্রাইব করেননি, এরকম নানা অজানা পৌরাণিক কাহিনী জানার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।